আসসালামু আলাইকুম। আজ ১৭ই এপ্রিল ২০২৬। আপনি দেখছেন সকালের সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা গল্প বলতে চাই, একজন মায়ের গল্প। এই মা সারা জীবন তার ছেলের জন্য দোয়া করেছেন। ছেলে সরকারি চাকরি পেয়েছেন, মা খুশি হয়েছেন। কিন্তু বছরের পর বছর পার হয়েছে আর মা দেখেছেন ছেলে প্রতি মাসে কষ্টে সংসার চালাচ্ছে। বেতন কম, খরচ বেশি, আর অবসরের কথা উঠলে ছেলের মুখ অন্ধকার হয়ে যায়। সেই মা রাতে ঘুমাতে পারতেন না। মনে মনে প্রশ্ন করতেন, আল্লাহ, আমার ছেলেকে এই কষ্ট কেন দিলে? কিন্তু আজ ১৭ এপ্রিল ২০২৬ তারিখে সেই মায়ের সেই প্রশ্নের একটা সুন্দর উত্তর এলো। সেই কষ্টের একটা সম্মানজনক সমাধান এলো, এবং এই সমাধানের পুরো গল্পটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। তাই এখনই ভিডিও বন্ধ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকুন। আজকে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হৃদয়গ্রাহী সংবাদটি হল, যমুনায় এক ঐতিহাসিক উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে, এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে যে সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়েছে তা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৫। কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৬। আর সবচেয়ে বড়, সবচেয়ে আলোড়ন তৈরি করা, সবচেয়ে ঐতিহাসিক যে সিদ্ধান্তটি আজ কার্যকর হয়েছে সেটি হল, এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই শেষ কথাটা আরেকবার মনে মনে পড়ুন। ১০০% পেনশন, পুরো মূল বেতনের সমান, আজীবন। এই তিনটা কথার মধ্যে কতটা বড় একটা পরিবর্তন লুকিয়ে আছে সেটা কি আপনি সত্যিকারভাবে অনুভব করতে পারছেন? একটু ভেঙে বলি। ধরুন, একজন সরকারি কর্মচারী চাকরির শেষ মাসে ৪২,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন। আগের নিয়মে অবসরে গেলে পেতেন মাত্র ২১,০০০ টাকা। সেই ২১,০০০-এ বর্তমান বাজারে কি হতো? চাল কিনলে ওষুধ কেনা যেত না, বিদ্যুৎ বিল দিলে বাড়ি ভাড়া দেওয়া যেত না, মাসের শেষে ধার করতে হতো, ছেলের কাছে হাত পাততে হতো। কিন্তু নতুন নিয়মে এখন তিনি পাবেন পুরো ৪২,০০০ টাকাই, প্রতি মাসে, নিয়মিত, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কোনো কমতি নেই, কোনো ছাটকাট নেই, কোনো হেরফের নেই। এটাই পার্থক্য, এটাই বদলে যাওয়া। এই বদলে যাওয়াটা শুধু একটি সংখ্যার বদল নয়। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, এটা আসলে একটা মানুষের মর্যাদার বদল, একটা পরিবারের স্বস্তির বদল, একটা সমাজের চেহারার বদল। এতদিন আমাদের সমাজে অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটা কমন চিত্র ছিল। মাসের শুরুতে ব্যাংকে গিয়ে সামান্য পেনশন তোলেন, বাড়ি ফিরে হিসাব করেন, হিসাব মেলে না, তখন ছেলে বা মেয়ের কাছে ফোন করেন। সেই ফোনটা করার সময় বুকের ভেতরে একটা কষ্ট হয়, কারণ সারা জীবন যিনি কারো কাছে হাত পাতেননি, শেষ বয়সে তাকে হাত পাততে হচ্ছে। এই কষ্টটা শুধু আর্থিক নয়, এটা মানসিক, এটা গভীরভাবে সম্মানের সাথে জড়িত। কিন্তু ১০০% পেনশনের এই ঘোষণার পর সেই চিত্রটা বদলে যাচ্ছে। এখন সেই মানুষটা ব্যাংকে গিয়ে দেখবেন তার পুরো মূল বেতনের সমান টাকা এসেছে। সেই টাকায় তার মাস চলবে, কাউকে ফোন করতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। এই স্বাধীনতাটার মূল্য কোনো অঙ্কে বলা যায় না। এবার একটু ইতিহাসের পাতায় চোখ রাখা যাক, কারণ এই ঘোষণার গভীরতা বুঝতে হলে জানতে হবে এই পরিবর্তনটার দরকার আসলে কতটা ছিল। বাংলাদেশের সরকারি প্রশাসনে বহু বছর ধরে দুটো জগৎ ছিল। একটা জগৎ ছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের, তাদের বেতন বেশি, ভাতা বেশি, সুযোগ সুবিধা বেশি। আরেকটা জগৎ ছিল মাঠ পর্যায়ের কর্মচারীদের, তারা বেশি কাজ করতেন, বেশি কষ্ট করতেন, কিন্তু পেতেন কম। এই দুই জগতের মধ্যে ব্যবধানটা কোনো যৌক্তিক সীমায় ছিল না। বিভিন্ন ভাতা ও সুবিধা মিলিয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তার মোট আয় আর একজন মাঠকর্মীর মোট আয়ের পার্থক্য কোথাও কোথাও ১৫ থেকে ২০ গুণ পর্যন্ত হয়ে যেত। এই অস্বাভাবিক ব্যবধান মাঠের কর্মচারীদের মনে একটা গভীর বঞ্চনার অনুভূতি তৈরি করত। কাজের উৎসাহ কমে যেত, মনোবল ভাঙত। এই বাস্তবতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল।
বিশেষজ্ঞরা সুপারিশ করছিলেন, সাধারণ কর্মচারীরা অপেক্ষায় ছিলেন। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হল আজ ১৭ এপ্রিল ২০২৬ তারিখে। এই ঘোষণা হঠাৎ আসেনি, এটা বছরের পর বছরের ন্যায্য সংগ্রামের পরিণতি। এটা লক্ষ লক্ষ কর্মচারীর জমানো কষ্টের একটা সম্মানজনক স্বীকৃতি। এবার বেতন অনুপাতের বিষয়টা নিয়ে আরেকটু খোলামেলাভাবে বলা যাক। ১:৫ এবং ১:৬ শুনতে জটিল লাগলেও আসলে ব্যাপারটা সহজ। কর্মচারী পর্যায়ে ১:৫ মানে হল সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেডের বেতনের পার্থক্য হবে ৫ গুণ। কর্মকর্তাদের ক্ষেত্রে এই পার্থক্য হবে ৬ গুণ। এই ব্যবস্থায় দুটো বড় সুবিধা আছে। প্রথমত, পুরো বেতন কাঠামো সবার কাছে স্বচ্ছ ও বোধগম্য হবে। আর দ্বিতীয়ত, মাঠ পর্যায়ের কর্মচারীরা দেখতে পাবেন যে তাদের বেতনের সাথে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনের পার্থক্য এখন একটা মানবিক ও যৌক্তিক সীমার মধ্যে। এটা তাদের মনের সেই দীর্ঘদিনের বঞ্চনার অনুভূতিকে অনেকটাই প্রশমিত করবে। কাজের প্রতি আগ্রহ বাড়বে, মনোবল ফিরে আসবে। এই সিদ্ধান্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা নিয়ে আলাদাভাবে কথা বলা দরকার। সেটা হলো এই পরিবর্তন কিভাবে সরকারি সেবার মান উন্নত করবে। আমরা প্রায়ই অভিযোগ করি সরকারি অফিসে সেবা ভালো পাওয়া যায় না, কর্মচারীরা সময়মতো আসেন না, কাজে মনোযোগ দেন না। কিন্তু কেন এটা হয়? এর একটা বড় কারণ হলো আর্থিক অনিশ্চয়তা। একজন মানুষ যখন প্রতিদিন সংসারের চিন্তায় অফিসে আসেন, যখন তিনি জানেন মাসের শেষে যা পাবেন তা দিয়ে কুলোবে না, যখন তিনি ভাবেন অবসরের পর কিভাবে বাঁচবেন, তখন সেই মানুষের পক্ষে সম্পূর্ণভাবে কাজে মনোযোগ দেওয়া সত্যিই কঠিন। কিন্তু যখন একজন কর্মচারীর আয় ন্যায্য থাকে এবং ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, তখন সেই বাড়তি চিন্তাটা তার মাথা থেকে সরে যায়। সে তার কাজে সম্পূর্ণভাবে মন দিতে পারে, সততার সাথে দায়িত্ব পালন করতে পারে। আর সৎ ও মনোযোগী কর্মচারীরাই পারেন সাধারণ মানুষের কাছে সত্যিকারের সেবা পৌঁছে দিতে। তাই এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের জন্য নয়, এটা দেশের সাধারণ মানুষের জন্যও একটি বিশাল সুখবর। যমুনায় অনুষ্ঠিত সেই গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেটা বছরের পর বছরের গভীর গবেষণা আর পর্যালোচনার ফলাফল। এই রিপোর্টে আছে পুরো বেতন স্কেলের বৈজ্ঞানিক পুনর্বিন্যাসের বিস্তারিত রূপরেখা, আছে বিভিন্ন ভাতা ও সুবিধার আধুনিকায়নের পরিকল্পনা, আছে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে সাজানোর সুস্পষ্ট দিক নির্দেশনা, এবং সর্বোপরি আছে আগামী দশকের বাংলাদেশের প্রশাসনকে শক্তিশালী, কার্যকর এবং সত্যিকারের জনবান্ধব করে তোলার পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই রিপোর্ট শুধু আজকের সমস্যার সমাধান নয়, এটা আগামী দশকের বাংলাদেশের প্রশাসনিক ভিত্তি। এই ঘোষণার পর দেশের তরুণ প্রজন্মের উপর যে প্রভাব পড়বে সেটা নিয়েও একটু বলা দরকার। এতদিন অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিকে সেভাবে পছন্দ করতেন না, বলতেন বেতন কম, বুড়ো বয়সে কষ্ট, ভবিষ্যৎ নেই। এই চিন্তার কারণে দেশের অনেক সেরা মেধা প্রশাসনে না এসে বিদেশে বা বেসরকারি খাতে চলে গেছে। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আজকের ঘোষণার পর সেই হিসাবটা বদলে গেছে। সরকারি চাকরি এখন মানে শুধু একটি স্থিতিশীল চাকরি নয়, এটা মানে চাকরিতে ন্যায্য বেতন, পদোন্নতিতে বাস্তব পার্থক্য এবং অবসরে পুরো মূল বেতনের সমান পেনশন। এই প্যাকেজ সামনে থাকলে দেশের সেরা মেধাবী সন্তানরা দেশের সেবায় আসবেন। তাদের মেধা দেশ গড়ার কাজে লাগবে। দীর্ঘমেয়াদে এটাই হবে এই সংস্কারের সবচেয়ে বড় পাওয়া। এখন বাস্তবায়নের প্রশ্নে আসা যাক। গ্যাজেট প্রকাশ হয়েছে, কিন্তু এটা কার্যকর হতে কতটা সময় লাগবে? এই প্রশ্নটা সবার মনে আছে জানি। সৎ উত্তর হলো, এত বড় একটি পরিবর্তন রাতারাতি মাঠে নামানো সম্ভব নয়। গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ নিশ্চিত করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন গ্রেড ও পদায়নের নির্দেশনা দেবে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্ভুল পদ্ধতি চূড়ান্ত করবে। লক্ষ লক্ষ কর্মচারীর তথ্য আপডেট করা, নতুন নিয়মে বেতন নির্ধারণ করা, পেনশনের হিসাব নতুনভাবে সাজানো,
এগুলো সময় সাপেক্ষ কাজ, কিন্তু ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ধরে এগিয়ে গেলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। তবে বাস্তবায়নের সময় সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটা হলো শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতা। গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন সাধারণ কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে নতুন হারে টাকা আসা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি না থাকলে এই মহৎ উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। তাই শুধু সরকারকে নয়, আমাদের প্রতিটি সচেতন নাগরিককেও এই বাস্তবায়ন প্রক্রিয়ার উপর সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার এলাকায় কোনো অনিয়ম দেখলে চুপ করে থাকবেন না, সোচ্চার হন। সামষ্টিক অর্থনীতির দিক থেকে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ইতিবাচক। সরকারের ব্যয় বাড়বে, এটা সত্য, কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা এটাকে অনুৎপাদনশীল অপচয় হিসেবে দেখছেন না। তারা দেখছেন এটাকে মানব সম্পদে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ হিসেবে। লক্ষ লক্ষ কর্মচারীর হাতে বেশি টাকা আসলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। ক্রয় ক্ষমতা বাড়লে চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে উৎপলে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে। এই পুরো চক্রটা শেষ পর্যন্ত দেশের জিডিপিতে একটি শক্তিশালী ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বাজার নিয়ন্ত্রণেও সমান মনোযোগ দিতে হবে, কারণ অসাধু ব্যবসায়ীরা যাতে এই সুযোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের সুফল নষ্ট করে দিতে না পারে সেটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভিডিও শুরুতে সেই মায়ের কথা বলেছিলাম, মনে আছে, যিনি রাতে ঘুমাতে পারতেন না ছেলের চিন্তায়? আজকের এই ঘোষণার পর সেই মা হয়তো আজ রাতে অনেক দিন পর শান্তিতে ঘুমাতে পারবেন, কারণ তিনি জানবেন তার ছেলের ভবিষ্যৎ এখন নিরাপদ। অবসরের পরেও তার ছেলে সম্মানের সাথে বাঁচতে পারবেন, কারো কাছে হাত পাততে হবে না। এই একটা জানাটাই সেই মায়ের জন্য সবচেয়ে বড় স্বস্তি। একটি সত্যিকারের কল্যাণমুখী রাষ্ট্রের সবচেয়ে বড় পরিচয় হল সে তার প্রতিটি নাগরিককে মাথা উঁচু করে বাঁচার সুযোগ দেয়। আজকের এই ঘোষণা সেই পরিচয়কেই তুলে ধরেছে। আজ 17ই এপ্রিল 2026 সালের এই দিনটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী পরিবারের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, যারা কষ্টে ছিলেন কিন্তু আশা ছাড়েননি, তাদের সেই আশা আজ বাস্তব হয়েছে। এখন দরকার এই ঘোষণার পুরোপুরি ও সফল বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়নের প্রতিটি আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আজকের এই ঐতিহাসিক সংবাদটি এখনই আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকরিজীবীর কাছে পৌঁছে দিন, কারণ এই তথ্যটা তাদের প্রত্যেকের জানার অধিকার আছে। ভিডিওটি এখনই শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। কমেন্টে অবশ্যই জানান আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আজকের এই ঘোষণা সম্পর্কে আপনার মনে কি অনুভূতি হচ্ছে। আজকের মতো এখানেই বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।